মেগাস্টার শাকিব খান এবার চটেছেন। তিনি তার দুই সাবেকের উপরেই চটেছেন এবং তিনি তাদের দুজনকেই সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছেন। অবিশ্বাসকে এবং স্বপ্নম ইয়াসমিন বুবলিকে, এই দুজনকে শাকিব খান তার সোশ্যাল মিডিয়াতে ব্লক করে দিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করে তিনি খুবই রাগ দেখিয়েছেন। আমরা এমনটাই জানতে পেরেছি যে শাকিব খান তার দুই সাবেকের উপরে, তার দুই প্রাক্তনের উপরে চড়েছেন। তাদের কর্মকাণ্ড শাকিব খানকে বিব্রত করছে, বারবার বিব্রতকর পরিস্থিতি ফেলছে এবং শাকিব খান ওপেনলি তিনি কিছু না বললেও এইবার তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করে দুজনকে ধমক দিয়েছেন এবং তিনি বলেছেন যদি এরকম করতে থাকে তাহলে শাকিব খান তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন। এই কথাটা শুধুমাত্র যে স্বপ্নম ইয়াসমিন বুবলিকে বলেছেন বা শুধুমাত্র অবিশ্বাসকে বলেছেন তা না, তাদের দুজনের কার্যকলাপে শাকিব খান চরম বিরক্ত। শাকিব খান মনে হচ্ছে একটা ট্রফি, সেই ট্রফিটাকে নিয়ে তাদের মধ্যে একটা কামড়াকামড়ি চলে এবং শাকিব খান নেটিজেনদের মধ্যে শাকিব খান যদি তাদেরকে ব্লক করে দিয়েছেন এটা কনফার্মেশন এসেছে গতকালকে 26 বছর পূর্তি উপলক্ষে শাকিব খান তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট শেয়ার করেছেন। যে পোস্টটা আসলে অবিশ্বাসের ওয়ালেও অবিশ্বাসের ওয়ালেও শেয়ার দেখা যায়নি, বুবলির ওয়ালেও শেয়ার দেখা যায়নি। স্বপ্নম ইয়াসমিন বুবলি হয়তো শেয়ার করতেন না, কারণ এই পোস্টারে শাকিব খান স্বপ্নম ইয়াসমিন বুবলির সাথে কাজ করা কোনো কাজের এক্সপেরিমেন্ট বা কোনো কাজের প্রতিচ্ছবি তিনি এই পোস্টারে রাখেননি। শাকিব খানের জীবনের এই 26 বছরে যদি তিনি কোনো কিছুকে কলঙ্ক হিসেবে ধরে নেন এবং তিনি যদি কোনো কিছু লুকাতে চান এবং তিনি যদি কোনো কিছু থেকে বাঁচতে চান, আমার মনে হয় সেটা স্বপ্নম ইয়াসমিন বুবলির সাথে পরিচয় হওয়া, তার সাথে কাজ করা। আর শাকিব খানকে যদি বলে যে আপনি আপনি জীবন থেকে কি বাদ দিতে চান এবং আপনি যদি আরেকবার সুযোগ পান আপনার জীবনটাকে নতুন করে তৈরি করা বা তৈরি শুরু করার, তাহলে আপনি কোন ভুলটা করবেন না। আমার মনে হয় শাকিব খান কোনো চিন্তা করা ছাড়া বলে দিবে আমি বুবলির সাথে কাজ করতাম না, বুবলির সাথে পরিচিত হতাম না, বুবলির সাথে আমার কোনো সম্পর্ক তৈরি হতো না। বুবলি বিষয়টা শাকিব খানকে লজ্জায় ফেলে এবং শাকিব খানের কেরিয়ারের দিকে কালো দাগ এবং শাকিব খানের কেরিয়ারটাকে মানুষের কাছে নেগেটিভলি প্রেজেন্ট করে। কিন্তু শাকিব খান তার দুই প্রাক্তনের উপরে মেজাজ চড়েছেন এবং সাকিব তাদেরকে বলেছেন, যোগাযোগ করিয়েছেন যে তারা যদি এইরকমই করতে থাকে তাহলে শাকিব খান তাদের সাথে ব্যক্তিগতভাবে কোনো ধরনের কোনো যোগাযোগ রাখবেন না এবং তাদের বাচ্চাদের সাথেও যোগাযোগ করার ক্ষেত্রে শাকিব খান অনেক রেস্ট্রিকশন ফলো করবেন। শাকিব খান বাচ্চাদের সাথে তাদের মায়ের সাথে যোগাযোগ করবেন না। তিনি বাচ্চারা বড় হয়ে গেছে, শাকিব খান বলছেন আমি প্রয়োজনে আইনি লড়াইয়ের মাধ্যমে হলেও আমি বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে চলে আসবো। এটাই আমরা আপাতত জানতে পারছি। নেটিজনরাও এটাই বলছে যে মেগাস্টার কেন কিছু বলছেন না, তার দুই প্রাক্তন তাকে নিয়ে টানাটানি করার পরও মেগাস্টার চুপ থাকছে কেন। হয়তো শাকিব খানের নীরবতাও তাদেরকে আরো বেশি জটিল করে তুলছে। তো শাকিব এবার তাদের দুই প্রাক্তনকেই শাসিয়েছেন। ভবিষ্যতে যদি তারা এরকমই করতে থাকে তাহলে তিনি লিগেল যেহেতু দুইটাই ছেলে সন্তান, আর বাবা চাইলে আইন অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী 8 বছর পরে তার ছেলে সন্তানকে তার কাছে নিয়ে আসতে পারে। শাকিব খান বলছেন সেই ক্ষেত্রে তার দুই সন্তানকে তাদের কাছে নিজের কাছে নিয়ে চলে আসবেন। ভালো থাকবেন সবাই।